আইডিয়ার উপর ভিত্তি করে আপনি আপনার লাইফটাকে কেন রিস্কে ফেলবেন? অনেকেই ব্রিক ফাউন্ডেশন দিয়ে 2 তালা করে ফেলবো, অনেকেই মিস্ত্রির কথায় ভাই ওখানে 10-10 কলাম দেন, 4টা 16 মিলি রড দেন, এইভাবে দিয়ে একটা বিল্ডিং 2 তালা 3 তালা দাঁড় করাই ফেলবো। তারপরে বিল্ডিং করার পরে মনে হবে যে আমি তো এটা আগে বুঝি না, এখন বুঝতে পেরেছি যে এরকম বাঁকা হয়েছে, ওখানে রুম অ্যারেঞ্জমেন্ট ঠিক হয়নি। এই যে বিষয়গুলো, তখন ভুল বুঝতে পেরে লাভ নেই, যা ক্ষতি করা হওয়ার তো হয়েই গেছে। আপনার জীবন অনেক মূল্যবান, এই মূল্যবান জীবনটা একবার হারিয়ে গেলে আর পাবেন না। সুতরাং এই ভুলগুলো বা এই ক্ষতিগুলো থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে হবে। কিভাবে আপনাকে একটা মোটামুটি বাজেটের মধ্যে একটা ভালো বিল্ডিং করে দেওয়া যায় সেটার ব্যাপারে আমরা অবশ্যই পরামর্শ দেব এবং সেটি ফ্রিতেই দেব, কিন্তু ডিজাইনটা আপনারা করে কাজ করেন। আসসালামু আলাইকুম। ট্রাস্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনে আমি ইঞ্জিনিয়ার নাজমুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের গত বেশ কিছু ক্লায়েন্টের কাছ থেকে বেশ কিছু প্রবলেম আমরা পেয়েছি, যেগুলোর উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি বানানো। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটির মধ্যে ইনফরমেশন রয়েছে যেগুলো আপনারা শোনার পরে অবশ্যই বুঝতে পারবেন যে কোথায় কোথায় কি ধরনের সিদ্ধান্ত বা কি ধরনের বিষয়গুলো রয়েছে, যেটা আপনারা বুঝতে পারবেন, সিদ্ধান্ত নিতে হবে, সেটা ক্লিয়ার হতে পারবেন। আমরা শুরুতেই একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে বিল্ডিং ডিজাইন আপনি কেন করবেন। আপনি প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই একটি পূর্ব পরিকল্পনা করেন, ঠিক তাই তো? সেভাবেই একটি বিল্ডিং নির্মাণ করার আগে আপনাকে ডিজাইন কমপ্লিট করতে হবে। এই ডিজাইনটা কমপ্লিট করার জন্য কি কি ডিজাইন আপনাকে একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে অথবা প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নিতে হবে সেটি আগে বলি। যেমন হচ্ছে আমাদের সাধারণত ছোট যে বিল্ডিং গুলো আমরা করে থাকি, সেখানে আপনার হচ্ছে 5টি ড্রয়িং নিলেই মোটামুটি কমপ্লিট একটি প্যাকেজ হয়। শুরুতেই থাকে আর্কিটেকচারাল ড্রয়িং, 2 নম্বরে থাকছে স্ট্রাকচারাল ড্রয়িং, 3 নম্বরে থাকছে ইলেকট্রিক ড্রয়িং, 4 নম্বরে থাকছে প্লাম্বিং বা স্যানিটারি ড্রয়িং, আর 5 নম্বরে যেটা আমরা ধরি সেটা হচ্ছে 3D ড্রয়িং। যদিও এটা আর্কিটেকচারাল ডিজাইনের অন্তর্ভুক্ত, তারপরেও আমরা এটাকে আলাদা করে বলছি। 5টি ড্রয়িং নিলে একটা বিল্ডিং নির্মাণের জন্য কমপ্লিট একটি প্যাকেজ হয়। যদি কোনো বড় বিল্ডিং হয় সেক্ষেত্রে আপনাকে ফায়ারের বিষয়টি মাথায় রেখে ফায়ার ডিজাইনটাও করতে হবে, সেটি আপনাকে বুঝে নিতে হবে। তাহলে আজকের ভিডিওটি কেন? মূলত আজকের ভিডিও হচ্ছে ক্লায়েন্ট এবং ইঞ্জিনিয়ার বা প্রতিষ্ঠানের মধ্যে যে দূরত্ব সেটাকে ক্লিয়ার করার জন্য, যে বিশ্বাসের জায়গাটাতে ঘাটতি রয়েছে সেটাকে ক্লিয়ার করার জন্য। বিষয়গুলো কি রকম হতে পারে? যে আমরা সাধারণত যে ডুপ্লেক্স বিল্ডিং, ট্রিপ্লেক্স বিল্ডিং, 2 তালা 3 তালা বা 5 তালা 4 তালা যে বিল্ডিংগুলো ডিজাইন করে থাকি, এই ধরনের ক্লায়েন্টগুলোর কাছ থেকে যে কিছু ফিডব্যাক পাওয়া যাচ্ছে সেটি হলো যে লোকাল এলাকার কন্ট্রাক্টর বা ফোরম্যান বা মিস্ত্রি যারা আছে তাদের কাছ থেকে একটা আইডিয়া নিয়ে আমাদের কাছে আসা হচ্ছে যে ভাই আপনি একটা ডিজাইন করে দেন, বাজেট কেমন হতে পারে, আমার কিন্তু বাজেট বেশি নয়, কম বাজেটের মধ্যে করতে চাই। এই ধরনের প্রশ্ন 80% আমাদের ক্লায়েন্টরা করে থাকেন। কিন্তু যখন এলাকা থেকে একটা বাজেট নিয়ে আমাদের কাছে আসা হয়, আমাদের বাজেটের সঙ্গে মেলে না। আমরা যেখানে 30 লাখ টাকা বাজেট দিচ্ছি, লোকাল এলাকার কন্ট্রাক্টর বা মিস্ত্রি 20 লাখ টাকা বাজেট দিচ্ছে, তখনই ফ্রিকশনটা তৈরি হচ্ছে। মূলত আমরা হচ্ছে একদম অ্যাকুরেট একটা বাজেট আপনাকে দিচ্ছি, কারণ হচ্ছে যে আপনার ওইটুকু জায়গাতে, ওইটুকু এরিয়াতে ওই পরিমাণ বিল্ডিং করতে গেলে আপনাকে এই পরিমাণ অ্যামাউন্ট অবশ্যই অবশ্যই খরচ করতে হবে, যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট, এর নিচে না। এটাতে 2 লাখ প্লাস বা মাইনাস হতে পারে, কিন্তু আপনার এলাকা থেকে যে কন্ট্রাক্টর বা মিস্ত্রিরা যে ধারণা দিচ্ছে সেটা সম্পূর্ণ একটা আইডিয়ার উপর ভিত্তি করে ধারণা দেওয়া হচ্ছে। এতে করে ক্লায়েন্টের সাথে ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং ফার্মের একটা দূরত্ব তৈরি হচ্ছে, তারা ইনডিসিশনে ভুগছে। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্র্যাকটিক্যালি বিভিন্ন জায়গায় তথ্য নিয়ে যাচাই বাছাই করে দেখেছি যে যেই বাজেটগুলো মিস্ত্রিরা দিয়ে থাকে, সেই বাজেট নিয়ে কাজ করার পরে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাদেরকে ফোন করে রিপোর্ট করে যে ভাই আপনাদের কথাই ঠিক ছিল, 20 লাখ টাকা বাজেট দিয়ে নেমে 30 লাখ খরচ হয়ে গেছে, তারপর আমার কাজ কিছু বাকি রয়ে গেছে, আরো মনে হয় 2-3 লাখ টাকা খরচ হবে। এই ধরনের প্রবলেমে পড়তে না চাইলে আপনি ডিজাইন করে, প্ল্যানিং করে তারপরে মাঠে নামুন। আপনার স্বপ্নের বিল্ডিং আপনি তৈরি করবেন, সেটা প্ল্যানিং ছাড়া কেন? আপনি যেখানে রুচিশীল মানুষ, প্রত্যেকটা জায়গা আপনি রুচিসম্মত প্রোডাক্ট কিনতে পছন্দ করেন, তাহলে আপনার স্বপ্নের বাড়ি যেখানে আপনি 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা বা তার চেয়ে বেশি টাকা দিয়ে আপনি একটা বিল্ডিং করবেন, সেই ক্ষেত্রে আপনি কেন পূর্ব পরিকল্পনা ছাড়া আপনি কাজ করতে নামবেন? এবং আপনি একুরেট একটা হিসাব ছাড়া কেন আপনার একটা আইডিয়ার উপর ভিত্তি করে সেই বাজেট নিয়ে আপনি মাঠে নামবেন? আপনাকেই সচেতন হতে হবে, আপনাকেই বুঝতে হবে যে আসলে
ডিগ্রিধারী একজন ইঞ্জিনিয়ারের কথা আপনি শুনবেন, নাকি টিপসই দেওয়া একজন মিস্ত্রির কথা শুনবেন? আপনার রুচির পরিচয় আপনি এখানেই দিবেন। কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, তবে প্রবলেমগুলো শেয়ার করছি। বিষয়টা হলো এখানেই শেষ নয়। আপনি ডিজাইন করলে আপনি চিন্তা করতে পারবেন না একজন ইঞ্জিনিয়ার আপনাকে কত সাইড থেকে সেভ করবে। আপনি যখন একটা ভালো ইঞ্জিনিয়ারের কাছে যাবেন বা একটা ভালো ইঞ্জিনিয়ারিং ফার্মের কাছে যাবেন, তখন সেই ফার্ম বা ইঞ্জিনিয়ার সবসময় চিন্তা করে যে আমার যে ক্লায়েন্ট আমার কাছ থেকে ট্রাস্ট করে ডিজাইন করে নিচ্ছে, কিভাবে তাকে 10 টাকা সেভ করে দেওয়া যায়, ডিজাইনটা কম কষ্টের মধ্যে ডিজাইনটা করা যায়, সকল দিক থেকে চিন্তা করে, কতটুকু গর্জিয়াস ভাবে বিল্ডিংটা ফুটে তোলা যায়, সেই বিষয়গুলো কিন্তু সকলেই চিন্তা করে, সব ইঞ্জিনিয়ার চিন্তা করে। সো আমার মনে হয় যে আপনারা আইডিয়া থেকে ডিজাইন না করে একজন ইঞ্জিনিয়ার অথবা ভালো একটা ইঞ্জিনিয়ারিং ফার্মকে দিয়ে ডিজাইন করে নিন। কারণ হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ার ডিজাইন করলে দেখবেন যে আপনার ডিজাইনের বিভিন্ন যে ছোটখাটো বিষয়গুলো আছে, আপনাকে প্ল্যানিং, বুদ্ধি এগুলো শেয়ার করে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা একটা বিল্ডিং এ সেভ করে দিতে পারে। আর আপনারা মোটামুটি 1 লাখ 1.5 লাখ একটা ডিজাইনের হয়তো প্রাইস অনেকে নিয়ে থাকে বা তার চেয়ে কমও অনেকে হয়তো নিয়ে থাকে, সেটি বাঁচানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা আমাদের মিস্ত্রির কথার উপর ভিত্তি করে কাজ শুরু করে দেই। এটি অত্যন্ত দুঃখজনক। এই ডিজিটাল যুগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, এগুলো থেকে বের হয়ে আসুন এবং আপনার কাজের পূর্ব পরিকল্পনা করুন, ড্রয়িং ডিজাইন করুন, তারপরে বাজেট নিয়ে সে অনুযায়ী আপনি আপনার স্বপ্নের বাড়ি বানান। তাতে করে স্পেস ম্যানেজমেন্ট, রুম সাইজ এবং ডেকোরেশনের যে একটা আলাদা থিঙ্কিং, ইমাজিন রয়েছে, সেই বিষয়গুলো আপনি পারফেক্ট পাবেন। আপনার ইলেকট্রিক্যাল ওয়ার্কগুলো পারফেক্ট পজিশনে আপনি প্লেস করে সেখান থেকে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। না হলে দেখবেন যে একবার ওয়াল করবেন, একবার ভাঙবেন, সেখানে আপনার একটা খরচ হবে। তারপরে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, সুইচ দিয়েছেন এক জায়গায়, সকেট আরেক জায়গায়, বিভিন্ন প্রবলেম থাকবে, মেজারমেন্ট ঠিক থাকবে না, সুতরাং সেখানে আপনাকে আবার বিভিন্ন জায়গায় কাটিং করে পয়েন্টগুলো শিফট করতে হবে। এই যে বিষয়গুলো, এখান থেকে বের হয়ে আসার জন্য ইঞ্জিনিয়ারের কাছে যান, আপনার প্রবলেম শেয়ার করুন এবং আপনার বিল্ডিং ডিজাইন করুন, তারপরে কাজ করতে নামুন। আর আরেকটি বিষয় বলে রাখি যে বিল্ডিং ডিজাইন শুধু করলেই হচ্ছে না। আমরা ক্লায়েন্টদের কাছ থেকে আরো একটি প্রবলেম পেয়েছি, যেটা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়েছে। আমাদের ফেসবুক থেকে যে ক্লায়েন্টগুলো ম্যাক্সিমাম আসে, তারা ছোট্ট একটা জায়গার, ভাই আমার 3 শতক বা আমার 4 শতক জায়গা রয়েছে, একটা জাস্ট হাতে কলমে আগে পাঠাই দিয়ে বলে একটা বাজেট দিয়ে দেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমরা হয়তো ইঞ্জিনিয়ার অভিজ্ঞতা আছে আমাদের, আমরা কাজ করেছি অনেক বিল্ডিং এর ড্রয়িং করেছি, হ্যান্ডওভার দিয়েছি, কনস্ট্রাকশন কাজ করেছি, সেক্ষেত্রে আমাদের ভালো একটা আইডিয়া আছে, আমরা থাম্ব রুলে একটা হিসাব দিতে পারি। কিন্তু ভাই ওইটা থাম্ব রুল মানে থাম্ব রুলই, আপনার 100% কখনোই অ্যাকুরেট হবে না। আপনাকে 100% অ্যাকুরেট যদি আপনি একটা বাজেট চান, তাহলে আপনাকে ডিজাইন অবশ্যই করতে হবে। আর এই ডিজাইনটা করার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করি, কারণ হচ্ছে অথবা আপনি আপনার যে বাজেটটা রয়েছে 20 লাখ, 30 লাখ, 50 লাখ, যে বাজেটটা আপনার রয়েছে, সেই বাজেটটা আপনি শেয়ার করুন, আপনার রিকোয়ারমেন্টগুলো শেয়ার করুন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে ওই বাজেটের মধ্যে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল রেখে একটা ডিজাইন করে দেওয়ার। যদি সেটা পসিবল না হয়, ইম্পসিবল কোনো কিছু বলেন, সেক্ষেত্রেও ভালো পরামর্শ দিয়ে কিভাবে আপনাকে একটা মোটামুটি বাজেটের মধ্যে একটা ভালো বিল্ডিং করে দেওয়া যায়, সেটার ব্যাপারে আমরা অবশ্যই পরামর্শ দেব এবং সেটি ফ্রিতেই দেব। কিন্তু ডিজাইনটা আপনারা করে কাজ করেন, এটা আপনাদের কাছে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকলো। আরেকটি বিষয় বলি, আমি শেষ করব, সেটি হচ্ছে যে আপনার আইডিয়ার উপর ভিত্তি করে আপনি আপনার লাইফটাকে কেন রিস্কে ফেলবেন? অনেকেই ব্রিক ফাউন্ডেশন দিয়ে 2 তলা করে ফেলবো, অনেকেই মিস্ত্রির কথায়, ভাই ওখানে 10 কলাম দেন, 4টা 16 মিলি রড দেন, এইভাবে দিয়ে একটা বিল্ডিং 2 তলা 3 তলা দাঁড় করাই ফেলবো। তারপরে বিল্ডিং করার পরে মনে হবে যে আমি তো এটা আগে বুঝি নাই, এখন বুঝতে পেরেছি যে এরকম বাঁকা হয়েছে, ওখানে রুম অ্যারেঞ্জমেন্ট ঠিক হয়নি, ভেন্টিলেশনের যে ব্যবস্থা থাকা দরকার একটা বিল্ডিং এ সেটি সঠিক হয়নি। এই যে বিষয়গুলো, তখন ভুল বুঝতে পেরে লাভ নেই, যা ক্ষতি করা হওয়ার তো হয়েই গেছে। সুতরাং এই ভুলগুলো বা এই ক্ষতিগুলো থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে হবে বা ইঞ্জিনিয়ারিং ফার্মের শরণাপন্ন হতে হবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করে বলছি যে আপনারা এই ডিজিটাল যুগে এসে অ্যানালগ সিস্টেমে কাজ করা বন্ধ করে দিন। এটি আপনাদের ভুল সিদ্ধান্ত, কারণ আপনাদের জীবনের মূল্য অনেক। আপনারা একটা আইডিয়ার উপরে বিল্ডিং ভেঙে পড়বে কিনা এই ধরনের চিন্তা বা সন্দেহের মধ্যে থেকে এত টাকা খরচ করে বিল্ডিং করতে পারবেন, অথচ সামান্য কিছু টাকা দিয়ে ডিজাইন করতে পারবেন না, ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা ভালো পরামর্শ নেবেন না, এই সিদ্ধান্ত সঠিক নয়। আপনার জীবন অনেক মূল্যবান, এই মূল্যবান জীবনটা একবার হারিয়ে গেলে আর পাবেন না। সুতরাং টাকা একটু খরচ হইলেও আপনার জীবনকে নিরাপদ রাখার জন্য আপনি ড্রয়িং ডিজাইন অবশ্যই করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।